গোঘাটে অনশনকারীদেরকে অনশন থেকে হটিয়ে দিতে তৃণমূল পঞ্চায়েত প্রধানের হুমকি। গোঘাটের কুমরসা গ্রাম পঞ্চায়েতের সামনে আমরণ অনশনে বসেছেন পাট্টা প্রাপক হারাধন ঘোষ, তার স্ত্রী ও কন্যা। অভিযোগ, নিজ ভূমি নিজ গৃহ প্রকল্পে পাট্টা পাওয়ার পরও তাদের জমি দখল করে পিএইচই জল প্রকল্প গড়া হয়েছে। প্রতিশ্রুতি ছিল প্রকল্পে চাকরি দেওয়ার, কিন্তু চাকরি পেয়েছেন পঞ্চায়েত প্রধানের স্ত্রী ও ঘনিষ্ঠরা। তাদের কোনো চাকরি জোটেনি। 11ই আগস্ট থেকে চলছে তাদের অনশন ও ধর্না। সারা রাত মশারি খাটিয়ে স্ত্রী ও নাবালিকা মেয়েকে নিয়ে অনশন চালিয়ে যাচ্ছেন হারাধন ঘোষ। অনশনকারীদের অভিযোগ, প্রধান অনশন তোলার জন্য চাপ দিয়েছেন এবং মিডিয়াকে চুপ করাতে টাকা দেওয়ারও হুমকি দিয়েছেন। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন প্রধান। স্থানীয় বাসিন্দাদের একাংশ ক্ষোভ প্রকাশ করলেও শাসক ও নেতাদের ভয়ে তারা মুখ খুলতে পারছেন না। একই সমস্যায় ভুগছেন আরেক পাট্টা প্রাপক বুলটি মণ্ডল, যিনি দিন মজুরি করে সংসার চালান। এর আগে 1 জুলাই একই দাবিতে ধর্নায় বসেছিলেন হারাধন ঘোষের পরিবার। তখন তৃণমূলের নেতৃত্ব তাদের প্রতিশ্রুতি দিয়ে ধর্না তুলেছিলেন, কিন্তু প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় ফের আমরণ অনশনে বসেছেন তারা। পঞ্চায়েত প্রধান বিষয়টি সামাল দেওয়ার চেষ্টা করছেন আর ব্লক সভাপতি মিটমাটের আশ্বাস দিয়েছেন। তবে অনশনকারীদের সাফ কথা, চাকরি না পাওয়া পর্যন্ত এই আন্দোলন তারা চালিয়ে যাবে, এই আন্দোলন চলবে। এ বিষয়ে আরো কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। আমরা ভূমিহীন, সেই জন্য দিদি আমাদেরকে একটা জায়গা দিয়েছিল, আমার বাবা এবং মাকে 4 শতক। সেই জায়গায় সজলধারা হয়েছে। প্রধান বলেছিল আমাদেরকে সজলধারা কাজ দিবে, পিএইচই কাজ দিবে, কিন্তু দেয়নি। সেই জন্য আমরা অনশনে বসেছি। আগেও আমরা একবার বসেছিল, তখন বলেছিল দেবো, সবার সামনে ব্লক সভাপতি এবং সমস্ত আধিকারিকের সামনে বলেছিল, কিন্তু সেটা মানেনি। এখন আর গ্রাহ্যই করছে না। আমাদের কাজ দিতে হবে। ক্লাস 9 আমরা নিরাপত্তা চাই। প্রধানের সঙ্গে একজন এসে আমাদেরকে হুমকি দিয়ে গেছে, জলে বাস করে কুমিরের সঙ্গে লড়াই করছো, 10-20 হাজার টাকা দিয়ে এটা চুকিলা, এরকম করে বলে গেছে। এতে আমরা ভয় পাচ্ছি, আমরা যেন একটু নিরাপত্তা চাই। সুদীপ্তা ঘোষ। হ্যাঁ, প্রধান সকালবেলা বসেছিলেন আমাদের সাথে, আমাদেরকে বলছে আমরা 17 তারিখ অবধি দেখব, তারপরে আমরা একটা আলোচনায় বলবো 17 তারিখের পরে। তোমরা এখন উঠেও গেলে ভালো হয়, বেকার এখানে মেয়ে ছেলেদেরকে নিয়ে বসে আছো। তার আগে সকালবেলা প্রধান এসে আমার সাথে একবার আলোচনায় বসেন, কিন্তু আসার সঙ্গে সঙ্গে উনি আরেকজন লোককে নিয়ে আসেন সাথে। তিনি বলছে যে এখানে কুমিরের সাথে জলে বাস করে কুমিরের সঙ্গে লড়াই করছিস। তার সেটা প্রধানেরই লোক একজন, এইখানকার স্থানীয় প্রধান নিয়ে এসেছিলেন। তো তারপরে বলছে যে কিছু টাকায় রফা করে নিয়ে হচ্ছে কি এটা তুলে নে, এটা অনশন করে লাভ নেই, এইভাবে সমস্যার সমাধান করা যাবে না। তারপরে এখন প্রধান আবার আমাদেরকে উপরে ডেকেছিলেন, ডেকে বলছে যাই হোক 17 তারিখের পরের মধ্যে একটা আলোচনায় বসবো, এখন তোরা চলে যা, উঠে পর, এরকম বসে থেকে লাভ নেই, কারণ এইভাবে অনশন করে কোনো সমস্যার সমাধান করা যাবে না। রাস্তায় এরকম অনেক লোক অনশন করে বসে আছে। তারপরে আমাদেরকে বলছে এরকম মিডিয়ার সঙ্গে আমার নামে মিথ্যে বদনাম করে কোনো লাভ নেই, এরকম মিডিয়াকে আমি 4000 টাকা করে দিয়ে দেবো, সে অন্য গাইবে, আমার হয়ে গাইবে। এরকম মিডিয়ার ফেক নিউজ আমি মানি না। আমরা আমাদের জায়গার উপরে যে পিএইচই জল ট্যাঙ্কটা হয়েছে, সেখানে আমার জায়গার উপরে হয়েছে যখন আমি ওখানে একটা কাজ চাই। দেখুন, এর আগেও একটা পরিবার নয়, 2টো পরিবার বসেছিল। আপনারা সকলেই জানেন, আপনাদের মাধ্যমে গ্রাম পঞ্চায়েতের সকল জনসাধারণকে জানাতে চাইছি যে দেখুন, কুমুরসার যে পিএইচি নিয়ে কথা হচ্ছে, সেই পিএইচিতে 55-63 দাগ নম্বর হলো, জেল নম্বর 99, আর ওখানে মোট 38 শতক জায়গা আছে। সরকারের এক খতিয়ানে 29 শতক জায়গা, পিএইচি দপ্তর মাত্র 12 শতক জায়গা নিয়েছে, মানে ওখানে সরকারি জায়গা পড়ে রয়েছে। আর দুজন ওই জায়গাতে পাট্টা পেয়েছেন, সেটা হচ্ছে 5 শতক বুলটি মণ্ডল আর 4 শতক মিতালি ঘোষ। ওনাদের কি বলুন? দেখুন, আমি বারে বারে ওনাদের বলেছি যে যেহেতু ওখানে যে পিএইচি যে জায়গাটা নিয়েছে, আমাদের সরকারের জায়গাটাই কিন্তু সবকটা নিতে পারেনি, সরকারের জায়গা পুরো রয়েছে, ওদের জায়গা তো পুরোই রয়েছে, এটা বারবার আমি বলেছি। কিন্তু এবং যেটা ওনারা অভিযোগ করছেন যে ওই যে ধর্ণা তুলে নেওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে আপনাদের তরফ থেকে, কি বলুন?
না, এইটা সম্পূর্ণ মিথ্যা। কারণ আমি কেন এইসব বিষয় বলবো, আমি প্রধান হিসেবে যখন পঞ্চায়েতে আজকে 10টা বাজতে 15 মিনিট আগে এসেছিলাম, ওনাদের সঙ্গে বসে মাটিতে বসেই কথা বলছিলাম যে দেখুন এইভাবে গ্রাম পঞ্চায়েত এবং সরকারের সুনাম নষ্ট করা ঠিক নয়। হ্যাঁ, আলোচনার টেবিলে আসুন, এই নিয়ে একটা কথা হবে। গরিব মানুষ, সে যে কোনো গরিব মানুষ কাজের দাবি, কোনো পঞ্চায়েতে কোনো কাজ নিয়ে এলেও সেটা আমরাকে গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে করতে হয়। সেই দাবি আমরা আশা রাখবো ভবিষ্যতে কিভাবে পূরণ করা যায়। এছাড়া আরো একটা অভিযোগ করেছে যে সাংবাদিকদেরকে টাকা দিয়ে আপনি কিনে নেবেন। না, এইটা সম্পূর্ণ মিথ্যা। কারণ আমি সংবাদ মাধ্যমের ঊর্ধ্বে নয়, কারণ এটা হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। তাই এই বিষয়ে আমি এই মন্তব্য করতে চাইছি না। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।